দেবর্ষি শব্দটির সন্ধি বিচ্ছেদ আমরা আজকে দেখব। এখানে যে নিয়মটি প্রযোজ্য হয়েছে সেটি হচ্ছে স্বরসন্ধির ৬ নম্বর নিয়ম। ৬ নম্বর সূত্র কি বলছে? স্বরে অ এবং স্বরে আ, স্বরে অ স্বরে আ এরপর যদি রি থাকে তাহলে সেটি অর হবে। এখন প্রশ্ন হচ্ছে, পরীক্ষার হলে তো এরকম নিয়ম দেওয়া থাকবে না। পরীক্ষার হলে বা পরীক্ষার জন্য আমাদের উদাহরণ দেওয়া থাকবে। সেই উদাহরণে কিভাবে এই অর রয়েছে সেটি আমাদেরকে বের করতে হবে। যদি অর থাকে তাহলে আমরা সেই জায়গায় রি বসিয়ে দিই। খেয়াল করতে হবে যে দেবর্ষি শব্দটির যে সন্ধি বিচ্ছেদ সেটি হচ্ছে দেব যোগ ঋষি। কিন্তু কিভাবে এখানে অর রয়েছে সেটি আমরা দেখব। প্রথমত দ হসন্ত যোগ এ, এটি হচ্ছে দে। তারপর ব হসন্ত যোগ স্বরে অ, তারপর রেফ এর উচ্চারণ আসছে অর, তারপর মূর্ধন্য স, তারপর হ্রস্ব ই। অর্থাৎ দেবর্ষি যে শব্দটি রয়েছে সেই শব্দটি আমরা কি করলাম? বিশ্লেষণ করলাম। যদি শব্দটি বিশ্লেষণ করলে আমরা সেই শব্দের মধ্যে কি পেয়ে থাকি? অর পেয়ে থাকি। কিরকম অর? দেখুন এখানে অর পেয়েছি দেবর, যেহেতু এখানে আমরা থেমে যাচ্ছি দেবর্ষি, দেবর দেবর শি, দেবর্ষি অর, তাহলে এখানে একটি হসন্ত হবে। এবার আমরা দেখব যে কিভাবে হলো। এই যে অংশটুকু দ একার, এটিকে বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা হচ্ছে দ হসন্ত আর আরেকটি হচ্ছে এ। এই দুটি মিলে হয়েছে দে। এরপর আমরা জানি যে ব্যঞ্জন ধ্বনির সাথে কি রয়েছে? স্বরেও যুক্ত রয়েছে এবং তাকে আমরা আলাদা করতে পারি। আলাদা করতে হলে আমাদেরকে কি করতে হবে? এই যে ব, একে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাব। বকে বিশ্লেষণ করলে আমরা দুটি অংশ পাব, ব হসন্ত যোগ স্বরে অ। এরপর এই রেফ এখানে র হিসেবে কাজ করছে। এরপর তালব্য স, মূর্ধন্য স, এরপর হ্রস্ব ই। ফলে খুব সহজেই কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে অর উচ্চারণ রয়েছে। যেখানে অর উচ্চারণ থাকবে সেখানে রি বসিয়ে দিতে হবে। তাহলে এখান থেকে আসুন যে এই অংশটুকু মিলে কি হচ্ছে? দে। তারপর এখানে হচ্ছে দেব যোগ, এখানে হচ্ছে অরের পরিবর্তে রি, আর এখানে মূর্ধন্য স এর সাথে হ্রস্ব ই, অর্থাৎ এটি আর এটি মিলে এই অংশটুকু। ফলে দেব যোগ ঋষি। ফলে আমরা যে নিয়মটি পাচ্ছি, নিয়মটি বলছে স্বরে অ বা স্বরে আ এরপর রি থাকবে। তাহলে এখানে বকে বিশ্লেষণ করলে ব হসন্ত যোগ স্বরে অ, তার মানে এই অ, অ এরপর যোগ রি রয়েছে, অ প্লাস রি সমান সমান কি? অর। অর্থাৎ দুই ভাবে আমরা এই ধরনের সন্ধি বিচ্ছেদ করতে পারি। যেমন দেবর্ষি, তাহলে প্রথমে আমাদেরকে ভেঙে দেখতে হবে সেখানে কি রয়েছে, যে বিশ্লেষণটা কি কি করতে হবে। যদি উচ্চারণে অর আসে তাহলে সেটি আমাদেরকে রি দিয়ে করতে হবে। আর যদি উচ্চারণে আর আসে, যেমন শীতার্ত, শীতার্ত, সেক্ষেত্রে দেখুন তালব্য স যোগ ত হসন্ত যোগ স্বরে আ যোগ র ত,
যখন আর আসবে, আর আসলে হবে ঋত। তাহলে আমরা কি পাচ্ছি যে যদি উচ্চারণে অর আসে তাহলে সে রি দিয়ে বিশ্লেষণ করতে হবে, আর যদি উচ্চারণে আর আসে তাহলে সেটি ঋত দিয়ে বিশ্লেষণ করতে হবে। আর নিয়ম বলছে স্বরে অ স্বরে আ এরপর রি থাকলে সেখানে অর হবে, ফলে সেটিও কিন্তু এখানে শুদ্ধি পরীক্ষা আমরা করতে পারছি। তাহলে দুইভাবে এই ধরনের উদাহরণগুলো বিশ্লেষণ করা যেতে পারে, একটি হচ্ছে নিয়ম থেকে উদাহরণে যাওয়া, একটি হচ্ছে উদাহরণ থেকে নিয়মে যাওয়া। যেহেতু পরীক্ষায় উদাহরণটাই থাকে, সেক্ষেত্রে আমাদেরকে শব্দ বিশ্লেষণ করতে হবে। আমরা আরেকটি উদাহরণ দেখব। মহর্ষি, মহর্ষি কি হবে? মহা যোগ ঋষি। কিভাবে এখানে হলো আমরা এখানে দেখব ম হসন্ত ম যোগ হ হসন্ত যোগ স্বরে অ যোগ র যোগ সি। তাহলে দেখুন এখানে কি রয়েছে, অর রয়েছে। তাহলে উচ্চারণে কি রয়েছে? অর রয়েছে। অর থাকার কারণে এখানে কি হবে? রি হবে। আর পরের অংশটুকু সি হবে। ফলে এখানে আমরা পাচ্ছি মহাযুগ ঋষি। কেন মহা হলো? মহ বলতে তো কোনো শব্দ নেই। মহা ঋষি অর্থাৎ মহান যে ঋষি, বা দেখা যাচ্ছে যে অনেক বড় মাপের যিনি ঋষি তিনি হচ্ছেন মহা ঋষি। এই মহা ঋষি একীভূত হয়ে কি হয়েছে? মহর্ষি হয়ে গিয়েছে। ফলে এখানেও কিন্তু আমরা এই স্বরে আ এই সূত্রটি পাচ্ছি যে স্বরে আ যোগ রি মিলে কি হচ্ছে? এখানে অর হচ্ছে। তার মানে দুই ক্ষেত্রেই স্বরে অদিও আসতে পারে, যেমন দেবর্ষি বয়ের সাথে কি রয়েছে? অ রয়েছে। ফলে উচ্চারণে যদি অর আসে তাহলে সেটি আমাদেরকে বিশ্লেষণ করতে হবে কি দিয়ে? রি দিয়ে। তো আশা করি আমরা বুঝতে পেরেছি। তারপর আরেকটি উদাহরণ হতে পারে সপ্তর্ষি, সপ্তযুগ ঋষি, সপ্তর্ষি। সপ্ত মানে সাত, সপ্তর্ষি সপ্তযুগ ঋষি। তাহলে মহর্ষি, দেবর্ষি, সপ্তর্ষি, এরকম ভাবে আমরা কিন্তু এই ধরনের যে 6 নাম্বার যে নিয়মটি রয়েছে অর্থাৎ সূত্র রয়েছে, সেই 6 নাম্বার সূত্রটি আমরা বিশ্লেষণ করতে পারি। আশা করি আমরা বুঝতে পেরেছি এবং এর মাধ্যমে আজকে এখানে ক্লাস শেষ হচ্ছে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।